নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদেরকে শোনাবো এক বিস্ময়কর কাহিনী, কল্পতরুর রহস্য। আপনি কি জানেন একটি গাছ আছে যা আপনাকে যা চাইবেন তাই দিতে পারে? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও শাস্ত্রে বলা হয় কল্পতরু এমন এক গাছ যা মনোবাসনা পূর্ণ করে। কিন্তু সত্যিই কি এমন কিছু সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কল্পতরুর কাছে কি চাইতে হয়? ভুল কিছু চাইলে কি হবে? আজ আমরা সেই রহস্যের গভীরে যাব এবং জানবো কল্পতরু শুধু এক পৌরাণিক কাহিনী নাকি এর মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীর শিক্ষা। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবতারা ও অসুররা যখন অমৃতের সন্ধান সমুদ্র মন্থন করছিল তখন উঠে আসে এক বিশেষ গাছ, কল্পতরু। বলা হয় দেবলোক ইন্দ্র এই গাছকে স্বর্গে নিয়ে যান, কারণ এটি ছিল এমন এক বৃক্ষ যা মানুষের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে। তবে এক সত্য ছিল, যে ব্যক্তি সত্যিকারের যোগ্য কেবল সেই কল্পতরুর আশীর্বাদ পাবে, আর যার মন কুলুষিত তার জন্য এই গাছ হতে পারে অভিশাপ। হিন্দু দর্শন বলে কল্পতরু শুধুমাত্র ব্যক্তিগত চাহিদা পূরণ করার জন্য নয়, বরং আর্থিক উন্নতির প্রতীক। তাই কল্পতরুর কাছে কি চাইতে হবে খুব গুরুত্বপূর্ণ। কল্পতরুর কাছে সবচেয়ে মূল্যবান চাওয়া হলো জ্ঞান, কারণ জ্ঞান থাকলে আপনি নিজের ভাগ্য নিজেই গড়তে পারবেন। অনেকে ধনসম্পদ চান, কিন্তু প্রকৃত সুখ আসে শান্তি থেকে। তাই কল্পতরুর কাছে শান্তি কামনা করাই সবচেয়ে ভালো চাওয়া হতে পারে। সুস্থ শরীর থাকলে আপনি নিজের জীবনে সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারবেন। ভালোবাসা ও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শক্তি ও সহনশীলতা চাওয়া যেতে পারে। পৌরাণিক কাহিনীতে বলা হয় এক ব্যক্তি কল্পতরুর নিচে বসে তার শক্তির কথা জানতো না। হঠাৎ তার মনে হলো, ইস, এখানে যদি এক পেয়ালা জল থাকতো, সঙ্গে সঙ্গে জল চলে এলো। তারপরে সে ভাবলো, যদি এক থালা সুস্বাদু খাবার থাকতো, সঙ্গে সঙ্গে খাবারও চলে এলো। এভাবে একে একে অনেক কিছু চাইলো, কিন্তু শেষমেশ তার মনে সন্দেহ হলো, যদি এখানে কোনো ভয়ঙ্কর বাঘ এসে আমাকে খেয়ে ফেলে। আর মুহূর্তের মধ্যেই সেখানে এক বাঘ এসে তাকে গ্রাস করলো। এই গল্প আমাদের শেখায় কল্পতরু শুধু আমাদের ইচ্ছা পূরণ করে, কিন্তু আমাদের ইচ্ছা যদি ভুল হয় তাহলে তার ফলও আমাদেরই ভোগ করতে হবে। বস্তুত কল্পতরু কেবলই একটি পৌরাণিক গাছ নয়, বরং এটি আমাদের মনকে বোঝায় আমাদের মনও কল্পতরুর মতো, যা চাই সেটাই পেতে পারি। কিন্তু যদি ভুল কিছু চাই তবে তার ফল আমাদেরই ভোগ করতে হবে। তাই আমাদের শেখা উচিত সঠিক ইচ্ছা করা এবং সেই ইচ্ছার জন্য পরিশ্রম করা, কারণ সত্যিকারের কল্পতরু বাইরের কোনো গাছ নয়, বরং আমাদের নিজস্ব চিন্তা শক্তি ও মনোবল। আপনার কি মনে হয় কল্পতরুর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া কি উচিত?